ইস, আমাদের যদি একটা মিষ্টির দোকান থাকতো তাহলে কতই না ভালো হতো। কেন রে মা, আমরা যে ফুলের ব্যবসা করছি সেটা তোর ভালো লাগে না বুঝি? না না মা, কেন ভালো লাগবে না, এটা আমার কাছে খুবই ভালো থাকে। দেখো, আমাদের দোকানটা কত সুন্দর সাজানো রয়েছে, কত সুন্দর একটা ফুলের গন্ধ বার হচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। তাহলে তাহলে এই যে তুমি বললে তোমার নাকি মিষ্টির ব্যবসা ভালো লাগে, না না মা, আমি ওইটা বলিনি। মিষ্টির দোকান থাকলে কত ভালো হতো, আমি গপ গপ করে মিষ্টি খেতে পারতাম। রসগোল্লা, ছানা, পানিতোয়া সবগুলো আমি একসাথে খেতাম। ও মা, এই ব্যাপার, তাহলে তো ভালোই হয়েছে আমাদের মিষ্টির দোকান নেই, তাহলে আমার ব্যবসা লাঠে উঠতো। আর তাছাড়া বাপু, তোকে তো আমি ভালো মন্দ খাওয়াই, তারপরেও কেন যে তুই এত খাই খাই করিস আমার একদমই ভালো লাগে না। মা, তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি কি ওইটা বলেছি বলো? আমি তো শুধু মিষ্টি খাওয়ার কথা বলেছি। আমি কি প্রতিদিন খেতাম বলো? একদিনই তো খেতাম, গপ গপ করে খেতাম। তুমি কি জানো মা, আমাদের বাজারে নতুন একটা হোটেল হয়েছে। সেই হোটেলে কত ভালো ভালো রান্না হয়, তুমি কি জানো? পোলাও, কোরমা, খাসির মাংস, বিরিয়ানি, কি সুন্দর তার গন্ধ। আমি স্কুল থেকে আসার পথে গন্ধ শুকতে শুকতেই আসি। আর আমি যে তোকে বাড়িতে ভালো মন্দ রান্না করে খাওয়াই, তার কি হবে শুনি? শোনোই না মা আমার কথাটা আগে, আমি কি বলছি একটু মন দিয়ে শোনো না মা। আমাদের ক্লাসের মিতু, সে জানো ওই হোটেলে গিয়েছিল, কত ভালো ভালো খাবার খেয়েছে। আমাকেও বলে আমি নাকি কোনো দিনও ওই হোটেলে যেতে পারবো না, যে নাকি কোনো দিনও ভালো ভালো খাবার খেতে পারবো না। তোমার নাকি সেই টাকা নেই, জানো মা, তোমার নামে বদনাম করেছে। কি এমন কথা বলেছে? এত বড় সাহস মেয়েটার! আমার একমাত্র মেয়েকে খাওয়ানোর টাকা আমার নেই, এমন কথা বলেছে? কি যেন বললি মেয়েটার, কি যেন বললি মেয়েটার না? ময়নার বাবা, ও ময়নার বাবা, তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি? ওঠো, আমরা ঘুরতে যাব। কি গো গিন্নি, ভর দুপুরে এখন ডাকাডাকি শুরু করেছো কেন? চোখটা একটু ঝিমোচ্ছিল, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। কি হয়েছে বলো? আমরা এখন ওই বাজারের হোটেলে খেতে যাব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন গো গিন্নি, তুমি না দোকানে যাওয়ার আগে ভালো ভালো রান্না করে রেখেছিলে, তাহলে ওগুলোর কি হবে? ওগুলো যা হয় হবে, এখানে একটা মান সম্মানের প্রশ্ন এসেছে, তাই যেটা বলি সেটা করো। কেন গো গিন্নি, তোমার আবার কি হয়েছে? মান সম্মানের প্রশ্ন মানে বুঝলাম না। ময়নার সাথে একই শ্রেণীতে পড়ে, কি যেন নাম বললি ময়না? হ্যাঁ মা, মিতু। মেয়েটির নাম মিতু। হ্যাঁ, ওই তো মিতু। মিতু নামে মেয়েটি বলে আমাদের নাকি টাকা নেই, আমরা নাকি আমাদের একমাত্র মেয়ে ময়নাকে হোটেলে খাওয়াতে পারবো না, এমন এমন কথা বলেছে জানো তুমি? কথাটা শুনে আমার মাথা তো একদম গরমই হয়ে গিয়েছে। আমি তাই আজ ঠিক করেছি আমরা সপরিবারে হোটেলে যাব এবং মজা করে অনেক ভালো ভালো খাবারই খাবো। কি বললি গিন্নি, আমার মেয়ে কি এমন কথা বলেছে? এ আমি বিশ্বাসই করতে পারছি না। চলো, আজ আমরা হোটেলেই যাব। আর ময়না, ওরা কি কি খাবার খেয়েছিল? হ্যাঁ বাবা, ওরা খেয়েছিল পনির, লুচি, আলুর তরকারি, জানো বাবা আরো অনেক খাবার খেয়েছিল, দই, মিষ্টি এগুলোও ছিল। হাসালি মা, ওরা পনিরের তরকারি খেয়েছিল, লুচি, আলু। আজ আমি তোকে বিরিয়ানি, কোরমা, খাসির মাংস খাওয়াবো, চল। কি গো দাদা, আপনি এখানে এসেছেন?
বসুন বসুন। কেন আমরা আসতে পারি না বুঝি? আমরা হোটেলে খেতে এসেছি। হোটেলে খাবেন, তাও আবার আপনি সপরিবারে? এটাতে আমার বিশ্বাস করতে পারছি না। কেন আপনি কেন বিশ্বাস করতে পারছেন না? হোটেলে আমরা মাঝে সাথেই আসি এবং ভালো মন্দ আমরা খেয়ে যাই, এটা আমাদের অভ্যাস। না, আসলে আগে পরে আপনাদের কখনো দেখিনি তো, হোটেলের ধারে পাশেই দেখিনি, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম। অত কথা না বলে মেনু কার্ডটা দিকে নিয়ে আসো তো দেখি। হ্যাঁ দাদা, অবশ্যই আমি মেনু কার্ডটা দিচ্ছি। আচ্ছা, মেনু কার্ড দেখবো না, তুমি বরঞ্চ আমাদের খাসির মাংস, পোলাও, চিকেন কষা গরম গরম নিয়ে আসো দেখিনি, একটু চেখে দেখি কেমন স্বাদ হয়েছে আজের রান্নায়। হ্যাঁ দাদা, অবশ্যই অবশ্যই, আমি এক্ষুনি আনছি। কি রে ময়না, তোর জিভ দিয়ে দেখি পানি পড়ছে। নে নে, গরম গরম খাবারগুলো এখন খেয়ে নে, রাতটা তৃপ্তি পাক। হ্যাঁ মা, গরম গরম চিকেন কষা, খাসির মাংস, পোলাও, এই যেন এক অনন্য স্বাদের জিনিস, আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ ময়না, মন ভরে খাও, আমরা মাঝে সাঝেই এমন খাবার খেতে আসবো। খুব স্বাদের হয়েছে আজকের রান্নাটা। এরপর খাওয়া শেষ করে ময়নার বাবা ও তার মা বাড়িতে চলে এলো। বাড়িতে এসে আজকের খাওয়া সম্পর্কে তারা তিনজন ঘরের ভিতর বসে আলাপ আলোচনা করছিল। কি গো ময়না, আজকে রান্নাটা কেমন হয়েছিল মা? হ্যাঁ বাবা, খুবই ভালো হয়েছিল। অনেকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অপূর্ব স্বাদের। হ্যাঁ, আমরা মাঝে সাঝে এমন খাবার খেতে গেলে মন্দ হয় না। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ, মাঝে সাঝে এমন খাবার খেতে সবারই মন চায়। ময়না, তোর স্কুলে কে যেন তোকে অপমান করেছিল, সামনে গিয়ে কাল গল্প করবি আমরা অনেক ভালো ভালো খাবার খেয়েছিলাম। খাসির মাংস, পোলাও, কোরমা, চিকেন কষা, সব কিছু তুলে বলবি ভালো করে। কি যেন নাম বলেছিলি মেয়েটার? মিতু, তাই তো? কি নাম বলেছিলাম আমারই তো মনে নেই। আচ্ছা ময়না, মিতু মেয়েটার পদবি কি রে? আমি তো ওকে ভালো চিনতে পারছি না। পদবি তো ভাবা হয়নি বাবা, শুধু তো নামটাই ভেবেছিলাম। মানে তুই কি বলতে চাচ্ছিস? আসলে বাবা, আমি না একটা মিথ্যা কথা বলেছি। আমার হোটেলে খুব খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি ওই গল্পটা মিথ্যা মিথ্যা বানিয়েছি। মাকে বোকা বানিয়ে আমি এতগুলো কথা বলেছি, আর মা আমার কথাই পটে গেল। ওরে দুষ্টু মেয়ে, তুই আমাকে বোকা বানিয়েছিস, কিন্তু যাই করেছিস কাজটা একদমই উচিত করিসনি। গিন্নি, উচিত অনুচিত বুঝি না। ময়না যদি আমাদের হোটেলে না নিয়ে যেত, তাহলে কিন্তু আজকের সুন্দর সুন্দর লোভনীয় খাবার আমরা খেতে পারতাম না। হ্যাঁ, খেতে পারতাম না ঠিকই, তবে ময়না যে মিথ্যা বলেছে। হ্যাঁ ময়না, তুমি এই কাজটা কিন্তু ঠিক করনি মা। মিথ্যা বলা মহাপাপ। তুমি আমাদের এমনি বললেই আমরা এমনি নিয়ে যেতাম তোমাকে, মিথ্যা বলার প্রয়োজনীয়তা ছিল না। বাবা, আমি অনেক দিন থেকেই তো বলছি হোটেলে খাবো, তোমরা তো আমার কথা শোনোই না, তাই আমি এই গল্পটা নিজে নিজে বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোমাকে তাহলে ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে আর কখনো এমন মিথ্যা বলবে না। আমরা এমনি মাঝে সাঝেই তোমাকে আবার হোটেলে খাওয়াতে নিয়ে যাব, আর মাঝে সাঝে একটু ঘোরা আমাদের জীবনের পক্ষেও ভালো হবে, মন মানসিকতা ভালো থাকবে। কি গো বলো? যদি ভুল করে থাকি বাবা, আমাকে না হয় ক্ষমা করে দাও তোমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ক্ষমা চাইতে হবে না, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। তবে মাঝে সাঝে এমন হোটেলে খাওয়া আমারও খুব ভালো লাগে। কি বলো ময়নার মা? মনটাও ভালো থাকে, ঘোরাফেরাও হয়ে যায়, মজার মজার লোভনীয় খাবার খাওয়া হয়ে যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ময়নার বাবা, আমরা মাঝে সাঝে হোটেলে খেতে যাব। হ্যাঁ মা, বুঝেছি, আর কখনো মিথ্যা কথা বলবো না। তবে ময়না, ছোট্ট মামুনি আমার, তবে আর কখনো
মিথ্যা কথা বলবে না। তোমার যা খেতে ইচ্ছে করবে বলবে, হয় বাবা না হয় আমি তোমাকে সেটা খাওয়ানোর চেষ্টা করব, বুঝেছো? ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের পেজটা ফলো করে দাও। ফলো না করলে পরবর্তীতে এই মজার মজার কার্টুনগুলো আর দেখতে পাবে না।